আসসালামু আলাইকুম। জানুয়ারি ২০২২-এর প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সালতাম আমির তৃতীয় পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা বিশ্বাঙ্গনে বাংলাদেশের সাফল্য সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি জানব। তাহলে চলুন আজকের এই পর্বটি দেখে নেওয়া যাক। ১ মার্চ ২০২১ ঘোষিত এশিয়া অঞ্চলে কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ড লাভ করেন কে? কমনওয়েলথের ইউথ অ্যাওয়ার্ড লাভ করেন সেফউইলের সহ-প্রতিষ্ঠাতা ফয়সাল ইসলাম। কমনওয়েলথ ইয়ং পার্সন অব দ্য ইয়ার ২০২০ নির্বাচিত হন কে? ইয়ং পার্সন অব দ্য ইয়ার 2020 নির্বাচিত হন বাংলাদেশের তরুণ ফয়সাল ইসলাম। ২০২১ সালে নাসার হাবল NHFV ফেলোশিপ পাওয়া একমাত্র বাংলাদেশিকে? বিজ্ঞানী আনোয়ার জামান সজীব। ২৯ এপ্রিল ২০২১ জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব দ্য রাইজিং সান লাভ করেন কয়জন? এই সম্মাননা লাভ করেন দুজন, মতিউর রহমান ও মোহাম্মদ আবু সায়েদ। যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা রয়টার্সে বিশ্বের ১০০০ বিজ্ঞানীর তালিকা দ্য হটলিস্টে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশির নাম কি? অধ্যাপক ডক্টর সালিমুল হক। ফোর্বসের 30 আন্ডার 30 এশিয়া 2021 তালিকায় কয়জন বাংলাদেশি স্থান পায়? মোট ৯ জন বাংলাদেশি এই তালিকায় স্থান পায়। ২০২১ সালে হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টরস স্পেশাল রিকগনিশন লাভ করেন কে? এই রিকগনিশন লাভ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর সোহেল রেজা চৌধুরী। ২০২১ সালে জাতিসংঘের দ্যাগ হ্যামারশেল্ড পুরস্কার পায় বাংলাদেশের কতজন শান্তিরক্ষী? এই পুরস্কারটি পায় বাংলাদেশের মোট ৮ জন শান্তিরক্ষী। ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস কোন বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম লাভ করে? প্রথম আলো পত্রিকা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং কৃষি ও খাদ্য সংস্থার FAO আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট BINA অর্থাৎ বিনা কেন এ পুরস্কার লাভ করেন? উদ্ভিদ মিউটেশন প্রজননে অবদানের জন্য বিনা এ পুরস্কারটি লাভ করে। প্রথম বাংলাদেশি হিসাবে অলিম্পিক লরেল ২০২১ পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কবে ২৬শে মার্চকে বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়? ২রা এপ্রিল ২০২১কে বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়। বিশ্ব ডাক সংস্থা UPU আয়োজিত ৫০তম পত্রলিখন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন কে? বাংলাদেশি কিশোরী নুবাইশা ইসলাম। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার ২০২১ লাভ করেন কোন বাংলাদেশি? শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে ডক্টর M জাহিদ হাসান তাপস তিনি এই পুরস্কারটি লাভ করেন। তিনি ইরানের বিজ্ঞানী কামরুন ভাপার সাথে যৌথভাবে মনোনীত হন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার কোন দেশ এবং কবে থেকে প্রদান করে? এই পুরস্কারটি প্রদান করে ইরান এবং ২০১২ সাল থেকে ইরান এই পুরস্কারটি প্রদান করে। জাতিসংঘ শান্তিরক্ষা পদক ২০২১ লাভ করেন কতজন বাংলাদেশি পুলিশ সদস্য? জাতিসংঘ শান্তিরক্ষা পদক ২০২১ লাভ করেন ১৪০ জন বাংলাদেশি পুলিশ সদস্য। ২০২১ সালের আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন কোন বাংলাদেশি? আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন অধ্যাপক ডক্টর M জাহিদ হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড 2020 লাভ করেন কে? এই পুরস্কারটি লাভ করেন স্পৃহা বাংলাদেশের প্রধান নির্বাহী তাজিন সাদিদ। ২০২১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশি? সানজিদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল অব কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। ২০২১ সালে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার লাভ করে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের কোন প্রকল্প? এই পুরস্কারটি লাভ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC এর
সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম, সংক্ষেপে সিবিভিএমপি এই প্রকল্পটি। দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স, সংক্ষেপে TWAS এর ফেলো নির্বাচিত হন কোন বাংলাদেশি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং IBGA প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোফাজ্জল ইসলাম। এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন, সংক্ষেপে অ্যাসোসিও, কাকে অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021-এ ভূষিত করে? প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক সেরা কবি ও অনুবাদক 2020 পুরস্কার পান কোন বাংলাদেশি? তারিক সামিন। আন্তর্জাতিক সেরা কবি ও অনুবাদক 2020 পুরস্কার কোন সংস্থার উদ্যোগে দেওয়া হয়? এটি চীনের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র ও গ্রিক আর্টস অ্যান্ড রাইটিংয়ের যৌথ উদ্যোগে এই পুরস্কারটি দেওয়া হয়। 2021 সালে ভারতের ইনস্টিটিউট অফ ইকোনমিক স্টাডিজ IES ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড লাভ করেন কে? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় 2021 সালে নাসা বেস্ট মিশন কনসেপ্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় কোন বাংলাদেশি দল? চ্যাম্পিয়ন হয় খুলনার টিম মহাকাশ। মেম্বারশিপ অব দ্য রয়্যাল কলেজেস অব ফিজিশিয়ানস অব দি ইউনাইটেড কিংডম, সংক্ষেপে MRCPUK পরীক্ষায় প্রথম হন কে? এই পরীক্ষায় প্রথম হন বাংলাদেশের তরুণ চিকিৎসক মাহমুদুল হক জেসি। 2020 সালে গান্ধী পুরস্কারে ভূষিত হন কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতের কালাম ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 একমাত্র বাংলাদেশি হিসেবে কে লাভ করেন? মাসুমা মরিয়ম। বাংলাদেশের সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের উইমেন ইন দ্য লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কে? এই পুরস্কারটি লাভ করেন ব্যারিস্টার শুক্লা সারওয়াজ সিরাজ, অধ্যাপক নাশিদ কামাল, বিজ্ঞানী ডক্টর ফেরদৌস কাদরি, চিকিৎসক সাদিয়া মঈন, তন্নি সাহা, আফসানা, সাদিয়া খাতুন ও নার্স শাহিদা খাতুন। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বর্ণ পদক লাভ করেন কে? বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বর্ণ পদক লাভ করেন। মেরিনা তাবাসসুমকে কেন স্বর্ণ পদকে ভূষিত করা হয়? মানবিক ঘর তৈরির জন্য মেরিনা তাবাসসুমকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়। স্বর্ণ পদক কার নামে এবং কবে থেকে দেওয়া হয়? যুক্তরাজ্যের স্থপতি স্যার জন সনের নামে 2017 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন কে? এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন মাইশা খান। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরি কোন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন? ফেরদৌসী কাদরি লাভ করেন র্যামন ম্যাগসেসে পুরস্কার 2021। র্যামন ম্যাগসেসে পুরস্কার কার নামে এবং কবে থেকে প্রবর্তন করা হয়? ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসে 1957 সালে এই পুরস্কারটি প্রবর্তন করা হয়। গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2021-এ ভূষিত হন কে? ফাইরুজ ফাইজা বিথার। উইমেন্স ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সংক্ষেপে WICC এর WICC অ্যাওয়ার্ড 2021 বাংলাদেশের কতজন নারী লাভ করেন? এই পুরস্কারটি লাভ করেন বাংলাদেশের 3 জন নারী। WICC অ্যাওয়ার্ড 2021 ফর ওমেন অফ দ্য ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ স্টন লারেন্ট CP লাভ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। WICC অ্যাওয়ার্ড 2021 ফর ওমেন অফ দ্য ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোমেসি সম্মাননা কে পান? এই সম্মাননাটি পান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। 2021 সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক ফ্রি প্রেস আনলিমিটেডের মোস্ট রিসাইলেন্ট জার্নালিস্ট সম্মাননা পান কে? এই সম্মাননা পান সাংবাদিক রোজিনা ইসলাম। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে
বাংলাদেশ চেয়ারের জন্য মনোনীত হন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। লন্ডনের সর্বোচ্চ সম্মাননার স্বীকৃতি হিসাবে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন লাভ করেন কে? আহমেদুজ্জামান চৌধুরী। ওমেনের সাময়িকীতে 2020 সালে বিশ্বের প্রভাবশালী 300 নারীর মধ্যে স্থান করে নেওয়া প্রথম বাংলাদেশি নারীকে? ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হুমায়রা আজম। এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকায় স্থান করে নেওয়া বাংলাদেশি 3 নারী বিজ্ঞানীকে? সামিয়া সাবরিনা, ডক্টর ফেরদৌসী কাদরি ও সালমা সুলতানা। কে ভ্যাকসিন তারকার স্বীকৃতি পেয়েছে? যুক্তরাজ্যের হেলথ সার্ভিসে কর্মরত বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারা। 1 জানুয়ারি 2021 কোন বাংলাদেশকে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে জাতিসংঘের শরণার্থী সংস্থা? সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে জাতিসংঘের শরণার্থী সংস্থা। 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান কে? বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিকী। 11 ফেব্রুয়ারি 2021 প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের মালিকানা অর্জন করেন কোন বাঙালি? ম্যাজিক ম্যান খ্যাত ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত ও নাম কি? বিশ্ববিদ্যালয়টি ভার্জিনিয়ার স্টেট ভিয়েনায় অবস্থিত এবং এর নাম হচ্ছে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে নিযুক্ত প্রথম বাংলাদেশি নারীকে? ডক্টর নাজনীন আনোয়ার। প্রথম বাংলাদেশি সেনা কর্মকর্তা হিসেবে জাতিসংঘ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব অফিস অফ মিলিটারি স্টাফের চিফ অফ স্টাফ লাভ করেন কে? ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মেয়র কে? যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মেয়র হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মাহবুবুল তৈয়ব। মাহবুবুল তৈয়ব কোন শহরের মেয়র নির্বাচিত হন? তিনি পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টিতে মেলবোর্ন বরো। দক্ষিণ এশিয়ার প্রথম ব্যক্তি হিসাবে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে শামসুল কোন পদে নিযুক্ত হন? তিনি লেফটেন্যান্ট কমান্ডার পদে নিযুক্ত হন। সুইজারল্যান্ডের কোন বাংলাদেশি সংসদ সদস্য নির্বাচিত হন? সুলতানা খান। তিনি জুরিখ জোন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট হিসাবে কে কবে যোগদান করেন? নাজনীন আহমেদ 1 জুলাই 2021 সালে যোগদান করেন। গ্লোবাল পিস চেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কে? গ্লোবাল পিস চেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ। ফেসবুকের নিরাপত্তা শাখায় থাকা বাংলাদেশের নাম কি? জারিন ফাইরোজ মুন। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলরকে? শাহানা হানিফ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী বিচারককে? সোমা সাইদ কুইন্স। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নারী জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে নিয়োগ পান কে? বাংলাদেশের অধস্তন আদালতের 4 নারী বিচারক আফসানান আবেদিন, নওরিন মাহমুবা, জেবুন নাহার আয়শা ও লুবনা জাহান। মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারকের নাম কি? মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারকের নাম হচ্ছে নুসরাত চৌধুরী। 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে কয়জন বাংলাদেশি নারী স্থান পেয়েছেন? 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে 2 জন নারী বাংলাদেশি স্থান পেয়েছেন। তারা হচ্ছেন ফারাহ আহমেদ ও রুমানা আহমেদ। 20 এপ্রিল 2021 অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের কোন সংস্থাগুলোতে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়? মাদকদ্রব্য বিষয়ক কমিশন, ইউনিসেফ ও ইউএনএ ওমেন। 7 জুন 2021 বাংলাদেশে জাতিসংঘের সাধারণ পরিষদের কোন পদে নির্বাচিত হয়? সহ সভাপতি পদে নির্বাচিত হয়। 14 সেপ্টেম্বর 2021 কোন আন্তর্জাতিক সংস্থায় যোগ দেয় বাংলাদেশ? 14 সেপ্টেম্বর 2021 ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির নারী উন্নয়ন বিষয়ক সংস্থায় যোগ দেয় বাংলাদেশ। 13 সেপ্টেম্বর 2021 বাংলাদেশ কোন সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়?
বিশ্ব পর্যটন সংস্থা UNWTA, কমিশন ফর সাউথ এশিয়া CSA। ইউনেস্কোর কোন কমিটিতে বাংলাদেশ প্রথমবারের মতো সদস্য পদ পায়? সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক কনভেনশন 2005-এর আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সংক্ষেপে IORA এর কাউন্সিল অব মিনিস্টার্সের চেয়ারম্যান হয় কোন দেশ? বাংলাদেশ। দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কাউন্সিল SATRC 22তম সভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। ক্লাইমেট রেবেলস বইটি কী নিয়ে লেখা? ক্লাইমেট রেবেলস বইটি বিগত 2 শতাব্দীতে বিশ্বব্যাপী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং উদ্যোগের আশাবাদী বর্ণনার সংকলন, যারা পৃথিবীর পরিবেশ রক্ষায় সংগ্রাম করেন। যুক্তরাজ্যের লেখক ক্রেন লারউইকের লেখা ক্লাইমেট রেবেলস বইয়ে জায়গা করে নেন কোন বাংলাদেশি? এই বইয়ে জায়গা করে নেন নৌকা স্কুলের স্থপতি মোহাম্মদ রেজওয়ান। গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডনের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের মাস্টার্স পাঠ্যসূচিতে কোন বাংলাদেশি নাট্যকারের নাটক অন্তর্ভুক্ত হয়? সেলিম আল দিনের নাটক স্বর্ণবোয়াল। বাংলাদেশের কোন শহরে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় একটি প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালু করার সিদ্ধান্ত নেয়? রাজশাহীতে। 1 নভেম্বর 2021 প্রথম বাংলাদেশি নারী হিসাবে লেবুচে পর্বত জয় করেন কে? জয়নাব বিনতে হোসেন শান্ত। লেবুচে পর্বত কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত? খুম্বু হিমালয়ের এভারেস্ট বেস ক্যাম্পের কাছাকাছি লেবুচে পর্বত অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 6119 মিটার বা 20,075.46 ফুট। বিশ্বের প্রথম মুসলিম নারী হিসাবে 150টি দেশ ভ্রমণ করেন কে? বাংলাদেশের নাজমুন নাহার। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন, আমাদেরকে উৎসাহিত করুন। পাশে থাকুন মাই ক্লাসরুমের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।